রাজধানীর আরামবাগের নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফাদার লরেন্সের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে জায়গায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন প্রক্টর ফাদার লরেন্স। আন্দোলনের সময় পুলিশ গুলি করলে শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে তিনি গেট বন্ধ করে দেন। তখন গুলি ও লাঠিচার্জের শিকার হয়ে আহত হতে হয়েছে শিক্ষার্থীদের। এর দায় সম্পূর্ণভাবে প্রক্টরকে নিতে হবে, একই সঙ্গে তাকে পদত্যাগ করতে হবে। আমরা সবাই আন্দোলনে আসছি, তখন আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়, রাবার বুলেট নিক্ষেপ করা হয় এবং যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ধরনের লীগগুলো যারা আছে তারাও আসে, তারা ওপেন ফায়ার করে এবং ওপেন ফায়ারগুলো যখন আমাদের ভাইদের গায়ে না লাগে তখন এইখানেই বার্গার বিক্রি করে একজন আমাদের মামা, তো তার গায়ে লাগে, তার এইখানে লাগে। আমাদের গায়ে এটা লাগবে না সেটার কি গ্যারান্টি? তখন আমরা যখন টিয়ারশেল নিক্ষেপ করা হয়, ওই যে যুগান্তর ওটার উপর থেকে একজন ভিডিও করা হয়েছিল যে নিক্ষেপ করতেছে পুলিশ, এই পার থেকে ওই পারে আসতেছে, তখনও গেট নক করা হইতেছে কিন্তু গেট খোলা হয় না। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা স্টেপ ডাউন প্রক্টর, এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ, গেট কেন খুলে নাই, দফা এক দাবি এক প্রক্টরের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিচ্ছেন এবং ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেছেন। অপরদিকে দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজনকে কথা বলতে দেখা গেছে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।